হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমাদের রেসিপি ইলিশ মাছ ভাপা। তো এই যে আমি এখানে ইলিশ মাছ ভাপা বানিয়েছি। ভিডিওটি দেখো আগে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নেব। এই যে এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়েছি। এর জন্য আমার আরও লাগবে সর্ষে। এখানে আমি 2 রকম সর্ষেই নিয়েছি। সর্ষেটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্স তৈরি করেছি সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং নুন আর সর্ষের তেল দিয়ে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে এখানে আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি এই বাটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে সব মাছগুলোকে বসিয়ে দেব। এই যে সব মাছগুলো আমি একে একে বসিয়ে দিয়েছি। আর যে সর্ষের মিক্সড ছিল সেটাও আমি সব মাছের উপরে ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি এই টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দেব। এখানে আমি একটা কড়াইয়ে আগে থেকেই জল ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এর উপরে আমি টিফিন বাটিটাকে বসিয়ে দেব। যেহেতু আমার এটা ভাপা হতে অনেকটাই সময় লাগবে, তাই আমাদেরকে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। আবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আবারও। এবারে আমি এটাকে খুলে এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব কিছু ধনেপাতা। এটাকে আমি শুরুতেই অ্যাড করতে পারতাম, কিন্তু আমি এটাকে মাঝখানে অ্যাড করছি, কারণ এতে ভালো গন্ধটা আসবে এবং মাছের স্বাদটা আরও ভালো হবে। আবারও আমরা এটাকে ঢাকা দিয়ে জলের মধ্যে বসিয়ে দেব। এই যে এখানে আমি বসিয়ে দিলাম। আবারও আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এটাকে ভাপে করছি, তাই জন্য আমাদেরকে ঢাকা দিয়েই করতে হবে। ঢাকা দেওয়ার 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখো ইলিশ ভাপা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ফাইনালি আমার ইলিশ ভাপা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য।